আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি যে ঘটনা শোনাবো, সেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আশ্চর্য হয়ে যাবেন এবং বুঝতে পারবেন শয়তান কিভাবে বড়, বড় আউলিয়াদের, আলেমদের ঈমান নষ্ট করে এবং আমাদেরকে নষ্ট করে ফেলছে। যা শয়তান পীর আলী নামক একজন ব্যক্তির কাছে নিজ মুখে বর্ণনা করেছে। আর এই বর্ণনা শুনে আপনিও বুঝতে পারবেন শয়তানের ধোঁকা কি জিনিস। শয়তান বর্ণনার এক পর্যায়ে পীর আলীকে বলেন যে, "হুজুর, আমি মাঝে, মাঝে জামাতে নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, রোজা করি, বিভিন্ন কিছু করতে হয় মানুষকে ঈমান হারা করার জন্য।" তা সে একজন দরবেশের ঈমান কিভাবে নষ্ট করিয়াছিল, সেটা বর্ণনা করতে গিয়ে বলে, একদিন সন্ধ্যাবেলা এক বনের মধ্য দিয়ে যাচ্ছিল। শয়তান যাইতে, যাইতে দেখে একটা মসজিদের মধ্যে একজন অলি দরবেশ নামাজ আদায় করতেছে এবং আল্লাহর ধ্যানে মগ্ন, কখনো নামাজ পড়ে, কখনো জিকির আজগার করে। শয়তান চিন্তা করল, এই দরবেশের ঈমান কিভাবে নষ্ট করা যায়। তখন সে লম্বা জুব্বা, তাসবিহ হাতে একজন আরেক দরবেশের রূপ নিয়ে সে মসজিদে প্রবেশ করল এবং একজন শিষ্যকে একটা ইশারা দিল, শয়তানের শিষ্যকে। তখন শয়তান গিয়ে ২০-২৫ মিনিট ধরিয়া দুই রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ। আর এর মধ্যে শিষ্য একটা সুসজ্জিত একটা খাবারের ডিশ নিয়ে পিছনে দাঁড়ায় থাকে। যখন শয়তান নামাজ শেষ করে পিছনে তাকায়, তখন তাকে দেখে বলে, "বাবা, তুমি আসছো?" তখন এই যে শয়তানের শিষ্য ফেরেশতার রূপ ধরে ডিশ নিয়ে দাঁড়িয়ে আছে, সে বলে, "হুজুর, আমাকে মাফ করবেন, মাফ করে দিবেন বেদবি। আমি আজকে ৪০ বছর যাবৎ ধরে আল্লাহ তাআলা বেহেশত থেকে আপনার ইফতারের জন্য নাস্তা পাঠায়। আমি প্রতিদিন দিয়ে যাই। কিন্তু আপনাকে আজকে বিভিন্ন জায়গায় খুঁজে পাই নাই। আপনি আগের জায়গায়ও ছিলেন না। এজন্য দেরি হয়ে গেছে। ইফতারের রক্ত শেষ হয়ে গেছে।" তখন শয়তান বলে যে, "না বাবা, তোমার কোনো দোষ নাই। গতকাল রাত্রে জিবরাইল আমার স্বপ্নে এসেছিল। বলেছে আমাকে নির্জন কোনো স্থানে আসতে। আজকে আল্লাহ আমার সাথে দর্শন দিবেন।" এইজন্য যেহেতু মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাম হেরা গুহায় যেতেন। তারা নির্জন স্থান ছাড়া আল্লাহ কখনো তাদের নিদর্শন বান্দাকে দেখান না। এইজন্য আমি নির্জন স্থানে আসছি আজকে আল্লাহকে দেখার জন্য। তো তোমার কোনো দোষ নাই, তুমি ডিশ রেখে চলে যাও। শয়তানের শিষ্যটি চলে গেলে সে ওই সত্যিকারের দরবেশের দিকে চেয়ে থাকে এবং তাকে মন ভোলানোর জন্য বলে, "আসেন ভাই সাহেব, আজকে আপনাকে পেয়ে ভালোই হলো। আমি কোনোদিন মেহমান ছাড়া আমি কখনো খাবার খাই না। তা আজকে আমি মনে করছিলাম মেহমান ছাড়াই খেতে হবে। তা আপনাকে পেয়ে গেছি, আল্লাহ মিলাই দিয়েছেন, আসেন একসাথে খাই।" যখন ২ জন খাবার আরম্ভ করল, তখন উটের গোশত দিয়ে এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে যখন তারা আম খাইল, শয়তানের খাবারটা খাওয়ার সাথে, সাথে সত্যিকারের দরবেশের কল্পের উপরে একটা আস্তরণ পড়ে যায়। আস্তরণ পড়ার সাথে, সাথে তার মধ্য থেকে আস্তে, আস্তে আল্লাহর যে ধ্যান, ধারণা, যে চিন্তাশক্তি ছিল সেটা লোপ পাইতে থাকে। তখন দরবেশ বলে যে, "ঠিক আছে ভাই সাহেব, আপনি এখানে আছেন। আল্লাহ তো দেখা দিবেন না আমার সাথে। আমি আরেকটা নির্জন স্থানে যাই।" তখন ওই সত্যিকারের দরবেশ জড়িয়ে ধরে এই শয়তানকে, যে দরবেশ রূপী শয়তান আছে, শয়তানকে জড়িয়ে ধরে বলে, "ভাই সাহেব, আমারও বহুদিনের ইচ্ছা আল্লাহকে দেখার। আপনি যেহেতু দেখবেন, আমাকে একটা ব্যবস্থা করে দেন।" তখন শয়তান বলে, "আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহর সেই রূপে শুনেন নাই? মুসা আলাইহিস সালামও বেহুশ হয়ে গিয়েছিলেন। তা আপনি কি পারবেন সেটা সহ্য করতে?" বলে, "আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই পারব।" তখন শয়তান তার আরেকটা শিষ্যকে ইশারা করে। ইশারা করলে সেই শিষ্য পশ্চিম দিক থেকে আলোর ঝলকানি নিয়ে, ঝলমল করে একটা আলোর ঝলকানি আস্তে, 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 আস্তে মসজিদের দিকে আনতে থাকে। তখন শয়তান সত্যিকারের দরবেশকে বলে, "দেখছেন? ওটাই আল্লাহর নূরের তাজাল্লি, নাউজুবিল্লাহ। আপনি তাড়াতাড়ি সিজদা করুন।" দরবেশ কোনো কিছু না ভেবে, যেহেতু আগেই শয়তানের খাবার খেয়েছে, তার কল্প তো ইতিমধ্যে কালো ছায়া দ্বারা ঢেকে গেছে। অতএব তার চিন্তা শক্তি লোপ পায়। সে সাথে, সাথে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ার সাথে, সাথে শয়তান হাসি দিয়ে ওঠে। হাসি দিয়ে উঠে বলে, "আরে দরবেশ, সারা জীবন ভরে আল্লাহকে এই মূর্খভাবে, মানে না জেনে না শুনে আল্লাহকে ইবাদত করে গেছিস, এত কামাই করছিস, অথচ শেষে কিনা তুই আমার আম বান্দাতে রূপান্তরিত হলি। শয়তানের বান্দা হিসেবে চেলা হিসেবে নিজেকে কবুল করলি। তুই শয়তানকে সিজদা করলি, তোর সবকিছু শেষ হয়ে গেছে। তুই আর জীবনে যাই করিস না করিস, বেহেশত পাস বা না পাস, দোজখ পাবি এটা নিশ্চিত।" দেখেন কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে। কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে। সবচাইতে বড় কথা, সে আরেকটা কথা বলে, পীর আব্দুল কাদের জিলানীর সাথেও তিনি একই কাজ করেছিলেন এবং তিনি ৩৬০ টা আব্দুল কাদের জিলানী, যে আল্লাহ এক, অদ্বিতীয়, ৩৬০ টা আম দলিল দেখান। শয়তান সেই ৩৬০ টাই দলিল খণ্ডন করে দেখান যে না, আল্লাহ এক না, আল্লাহ অনেক, আল্লাহর কোনো অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ।
তখন আব্দুল কাদের জিলানী বলে ওঠেন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হ শয়তান। এর মানে হচ্ছে লা হাওলা শব্দ শুনেই শয়তান তখন বলে, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য নেই, আল্লাহ এক অদ্বিতীয়, এটার কোনো প্রমাণ আমার লাগবে না। অবশেষে সে যেহেতু আল্লাহর ওলি ছিলেন, অবশেষে তার দিল খুলে যায়, মন খুলে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির সাথে সাথে বলে ওঠেন, ৩৬০টা যুক্তি খণ্ডন শেষে তার মাথার মধ্য দিয়ে হয়, কোনো জানার দরকার নাই, কোনো শোনার দরকার নাই, আল্লাহ এক অদ্বিতীয়। যখন এটা বলে ওঠেন এবং বলেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন সাথে সাথে শয়তান সেখান থেকে পালিয়ে যায় এবং আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি জিতে যান এবং তার মৃত্যু ইমানদার হিসাবে হয়। এটা শয়তান নিজেই সাক্ষ্য দিয়েছেন। অতএব এই শয়তানের ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আপনি আমাদের ঈশ্বরদীগুলোকে থাকলে আপনাকে স্বাগতম। আর যদি না থাকে সাবস্ক্রাইব করুন। এরকম শয়তানের সত্যিকারের গল্প যেটা শয়তান মুখে বলেছেন, আমরা চেষ্টা করব অনেক গল্প নিয়ে আসতে, শিক্ষণীয় গল্প যেটা আপনাকে আল্লাহর রাস্তায় আনতে সাহায্য করবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সবাইকে এটা মানার তৌফিক দিক আল্লাহ তাআলা। আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।